10ই মুহররম আমি আলোচনা করব 10ই মুহররমের, যেখানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছিলেন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য নিজের তরতাজা রক্ত দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেদিন যে করুণ অবস্থা কারবালার ময়দানে হয়েছিল, সেদিন কিয়ামত পর্যন্ত তা মানুষের কাছে স্মরণীয় ভরণীয় হয়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমরা হুসাইনি মুসলমান হতে চাই কি চাই না? আমরা কোন ইজিদের উত্তরসূরি নয়, আমরা ইমাম হুসাইনের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, 10ই মুহররম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর যে করুণ কাহিনী तमाम পৃথিবীর বুকের উপর ইতিহাস হয়ে রয়েছেন। সুবহানাল্লাহ। 9 মুহররম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ মোট 72 জনের একটি কাফেলা নিয়ে কারবালার ময়দানে পৌঁছলেন। ইতিপূর্বে মুসলিম বিন আকিলকে শাহাদাত করা হয়েছে, এই খবরটি ইমাম হুসাইন পায় নাই। সেখানে গিয়ে পৌঁছলেন 9 তারিখ রাত্রে গভীর রজনীতে গিয়া কারবালার ময়দানে ইমাম হুসাইনের সঙ্গী সাথীদেরকে নিয়ে পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেখানে যাওয়ার পরে দেখলেন 30,000 মানুষ ইমাম হুসাইনকে যে চিঠি দিয়েছিলেন কুফাবাসীরা, আজ তাদের কোনো রবি শব্দ নাই, সাড়া শব্দ নাই। ইমাম হুসেন সেখানে পরিস্থিতি দেখে আশ্চর্য হয়ে গেলেন। ও কুফার মানুষেরা, তোমরা যে আমাকে চিঠি দিয়েছিলে এখানে আসার জন্য, তোমরা আজকে কোথায়? কেউ নাই। ওই ফুরাতের কিনারে কিছু মানুষ রবি ছবি দেখা যায়, আকাশের পশু পাখি নীরব, तमाम পৃথিবী নিস্তব্ধ হয়ে গেছেন। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ নির্দেশ দিয়েছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি কারবালার প্রান্তরে আসে, সুবিধা মতো কোন জায়গায় যেন তাবু করতে না পারে। পরিবেশ ভিন্ন করে দিলেন। ইমাম হুসেন কারবালার ময়দানে গিয়ে সঙ্গী সাথীদেরকে নির্দেশ দিলেন, তোমরা তাবু নির্মাণ করে এখানে আজকে রাত্রে অবস্থান করা লাগবে। তাবু নির্মাণ করলেন। যেখান থেকে তাবু নির্মাণ করার জন্য কুঠিগুলি গেড়ে দেওয়ার জন্য যেখান থেকে মাটি উত্তোলন করা হয়, মাটিগুলি খনন করা হয়, সেখানে দেখা যায় রক্তের গন্ধ পাওয়া যায়। ইমাম হুসেন বুঝার বাকি থাকলো না, আজ কারবালার ময়দানে আহলে বাইত সহ নবীর আওলাদ পর্যন্ত আজকে বিপদের ভিতরে আছে। হযরত ইমাম হুসেন তাবু করলেন, এশারের নামাজ পড়লেন। এশারের নামাজ পড়ার পরে সঙ্গী সাথী যারা ছিল, অনেক মহিলা ছিল, শিশু ছিল, সর্বমোট ইমাম সহ 72 জনের একজন কাফেলা, 72 জনের একটি দল, একটি কাফেলা সেখানে অবস্থান করার পরে ইমাম হুসেন এশারের নামাজ পড়ার পরে সবাইকে ডাকলেন, গুরুত্বপূর্ণ একটি বক্তব্য রাখলেন, একটি ভাষণ দিলেন। তাদের উদ্দেশ্যে ইমাম হুসেন বলতেছেন, তোমরা রাতের অন্ধকারে তোমরা যেদিকে পথ দেখো সেই দিকে চলে যাও। যদি তোমরা মদিনাতুল মুনাওয়ারাতে যদি যেতে পারো তাহলে সেদিকে চলে যাও, কারণ এই ইমাম হুসাইনের রক্ত দিয়ে এজিদের মানুষেরা তারা গোসল করার জন্য প্রস্তুত। নাউজুবিল্লাহ। ইমাম হুসেনকে হত্যা করবে পরিকল্পনা হচ্ছে নেই।
এরপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তোমরা মদিনা শরীফ চলে যাও, এখন অন্ধকার, সকাল হবার আগে। তারা বলেছিলেন, হুসাইন রে, আমরা আপনাকে ফেলে যেতে পারি না, আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আল্লাহর নবীর নাতি হুসাইনকে আমরা ছেড়ে যেতে পারি না। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার পরে বললেন যে আলিদা করে আমার জন্য একটা হুজরা করো। আলিদা করে একটা হুজরা করা হলো। সেখানে ইমাম হুসাইন রাত্রে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, গভীর ভাবে ফরিয়াদ করলেন, চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে আল্লাহর দরবারে বলতেছেন, মাবুদ, আমি তো আপনার প্রিয় হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন, আজকে বিপদের ভিতরে আছি, আল্লাহ আমার জীবনের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। এরপরে ইমাম হুসাইন তাহাজ্জুদের নামাজ পড়লেন। তাহাজ্জুদের নামাজ পড়ার পরে তাঁবুর ভিতরে পানি, খাদ্য যা ছিল আসার সময় সবগুলো শেষ হয়ে গেছে। পানির অভাব, হাহাকার পড়ে গেল তাঁবুর ভিতরে। হযরত হুসাইন নির্দেশ দিলেন, যদি পানি পাও তাঁবুর সমস্ত মানুষেরা বেঁচে যাবে, যদি না পাও তাহলে আমরা সকলেই পানির জন্য শাহাদাত বরণ করতে হবে। ও মুসলমানেরা, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করো, গভীর মনোযোগ আমার দিকে। আমি কি বলতে চাই গভীর মনোযোগ দিয়ে শোনো। এই পৃথিবীর বুকের উপর ওই পশু পাখির জন্য ফোরাতের পানি খোলা রয়েছেন, কাফির মুশরিকদের জন্য ফোরাতের পানি খোলা রয়েছেন, এবং तमाम পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের জন্য ফোরাতের পানি খোলা। একমাত্র ইমাম সহ ইমামের বন্ধু বান্ধব এবং ইমামের কাফেলার জন্য ফোরাতের পানি বন্ধ করে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ। কেমন নিষ্ঠুর এজিদের এই বাহিনী! আজ বাংলাদেশে এমন বক্তাও রয়েছেন যারা এজিদের বাহিনীকে তারা ধুয়ে মুয়ে সাফ করে তারা আজকে মানুষের কাছে উপস্থাপন করতে চায় এজিদের কোনো দোষ ছিল না, তারা এভাবে বলতে চায়। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন সেদিন অসহায় অবস্থায় তাহাজ্জুদের নামাজ শেষ করার পরে ফজরের আজান হলো। ফজরের আজান খাবার পরে সমস্ত তাঁবুর মানুষদেরকে জাগাইয়া দিলেন, তারা ফজরের নামাজ পড়লো। হযরত ইমাম হুসাইন ওই ফজরের নামাজের ইমামতি করলেন। ইমামতি করার পরে আরেকটি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন যে, তোমরা দেখো, যদি কোনো অবস্থায় ইমাম হুসাইন কারবালার প্রান্তরে যদি শহীদ হয়ে যায়, কোন অবস্থাতে তোমরা ধৈর্যহারা হবে না, তোমরা কোন অবস্থাতে ধৈর্যহারা হবে না, একজন অপরজনের সাথে সহযোগিতা করবে। আমি ইমাম হুসাইনের হয়তোবা আমার জীবনের শেষ দিন, শেষ অবস্থা। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন যুদ্ধের জন্য কোনো প্রস্তুতি নিতে ছিলেন না। এরপর অবস্থা দেখে ফোরাত বন্ধ, শত্রুরা তারা মজবুত ভাবে প্রস্তুত। ইমাম হুসাইনের জন্য ইবনে জিয়াদ নির্দেশ দিয়েছেন ইমাম হুসাইন যেন কোনো দিকে যেতে না পারে, ইমাম হুসাইনের বাহিনী কোনো দিকে যেতে না পারে। তারা এভাবে করে প্রস্তুত করলেন। 9 তারিখ রাত শেষ হয়ে গেল। ইমাম হুসাইন ফজরের নামাজের পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমার প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত যতগুলি দামি দামি উপঢৌকনগুলি ছিল, এই উপঢৌকনগুলি তিনি পরিধান করলেন, যুদ্ধের পোশাক পরে ফেললেন, জুলফিকার হাতে নিলেন এবং ঘোড়ার উপর সওয়ার হলেন। জাম পুরুষ ছিল, তাদেরকে 2 ভাগে বিভক্ত করে যুদ্ধের জন্য ইমাম হুসাইন প্রস্তুতি গ্রহণ করলেন। জুলফিকার হাতে নিলেন যেই তরবারি দিয়ে সাইয়েদনা ইমামুল ইমাম হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা জিহাদ করেছিলেন, সেই তরবারি ইমাম হুসাইনের কাছে ছিল, সেই তরবারি হাতে নিলেন এবং সমস্ত কিছু বর্ণনা করলেন। সামনের দিকে অগ্রসর হলেন। 10 তারিখ, সেদিন 10 তারিখের ঘটনা বলতেছি। সেদিন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শত্রুদের সামনে গিয়ে
ইবনে জিয়াদের বাহিনীদেরকে বলতেছেন, এজিদের বাহিনীদেরকে বলতেছেন, দেখো আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা যুদ্ধ বিরতি চাই। যদি তোমাদের ভিতরে যদি কোন মুসলমানদের রক্ত থাকে, আওলাদে রাসূলদের জন্য তোমাদের একটু দরদ থাকা দরকার আছে না নাই? আওলাদে রাসূলদেরকে মহব্বত করলে আবার কারো কিছু কিছু মানুষের গায়ে জ্বালা ধরে যায়, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি আওলাদে রাসূল, আমি রাসূলের নাতি, আমি যুদ্ধ করতে আসি নাই। ও জিয়াদের বংশ, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাহিনীরা, তোমরা শোনো, আমার বক্তব্যগুলি শোনো। আমি তোমাদের কাছে কাকুতি মিনতি করি, পার্শ্ববর্তী যদি কোনো মুসলিম রাষ্ট্র থাকে সেখানে যাবার ব্যবস্থা করে দাও, না হয় আমাদেরকে মদিনা শরীফ ফিরে যাবার জন্য ব্যবস্থা করে দাও। আমরা যুদ্ধ করতে আসি নাই। তারা নীরব, তাদের অন্তর খারাপ, তারা যুদ্ধই করবে, ইমাম হুসাইনকে শহীদ করে দেবে, এই পরিকল্পনা নিয়ে তারা প্রস্তুত। ইমাম হুসাইন তাদের কথার কোনো সাড়া শব্দ না পেয়ে শেষ পর্যন্ত বলতেছেন, আমার পরিচয় সম্পর্কে কি তোমরা জানো না? আমি হলাম সাইয়্যিদাতুন নিসা, জান্নাতের সরদারিনী হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা সন্তান। আমার মায়ের ইজ্জত আবরুর দিকে লক্ষ্য করে হলো আজকের যুদ্ধবিরতি করো, আমরা এখান থেকে চলে যাই। আমার মা সমস্ত মহিলাদের জান্নাতের সরদারিনী হবে, আমার মায়ের উসিলায় হলো যুদ্ধবিরতি করো। এরপরও তারা কোনো সাড়া শব্দ দিল না। দ্বিতীয়বারের মতো পরিচয় দিতেছেন, আমার আব্বার পরিচয় সম্পর্কে তোমরা জানো কিনা? আমার আব্বা হচ্ছেন আসাদুল্লাহিল গালিব, আমিরুল মুমিনিন, সাইয়্যিদনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান আমি হুসাইন। আমার পিতার পরিচয় হলো, তোমরা যুদ্ধ বিরতি করো, আমাদেরকে মদিনা শরীফ যাবার ব্যবস্থা করে দাও। এরপর কোনো সাড়া শব্দ আসলো না। 3 নম্বরে বলেছিলেন, হে জিয়াদের মানুষেরা, হে এজিদের মানুষেরা শোনো, ইবনে জিয়াদের বাহিনীরা তোমরা শোনো, আমার শেষ পরিচয় হচ্ছেন আমার নবী, আমার নানা হচ্ছেন আখিরি জামানার নবী, যাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিছুই সৃষ্টি করতেন না। যিনি হচ্ছেন আখিরি জামানার নবী, যিনি হচ্ছেন तमाम কুল কায়নাতের নবী, আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি আমি হুসাইন। আমার নবীর উসিলায় হলো, আমার নানার উসিলায় হলো যুদ্ধ বিরতি করো, আমাদেরকে মদিনা শরীফ যাবার ব্যবস্থা করে দাও। সব বক্তব্যগুলি ইবনে জিয়াদের বাহিনীরা শুনল। শোনার পর একটি কথা বলেছিলেন, তারা তাদের পক্ষ থেকে একটি কথা চলে আসলেন। সেটা কি? সেটা হচ্ছে, তুমি যে নবীর নাতি তাও মানলাম, আমাদের দুঃখ দরদ আছে আপনার প্রতি, আপনি যে হযরত ফাতিমার সন্তান তাও জানি, তাও মেনে নিলাম, আপনি যে শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান তাও মেনে নিলাম, আমরা সব বুঝি, কিন্তু একটি যদি শর্ত তুমি যদি পূরণ করো তাহলে আমরা ছেড়ে দেব, সসম্মানে মদিনা শরীফ তোমাদেরকে পৌঁছায়া দেব। আল্লাহু আকবার। হযরত হুসাইন বললেন, সেই বক্তব্যটা কি আমাদেরকে খুলে বলো। ইবনে জিয়াদের গ্রুপেরা, ইবনে জিয়াদের মানুষেরা সেদিন বলেছিলেন, হোসেন রে শুধু একটি বারের মতো বলো, আমরা এজিদের হাতে তুমি বায়াত গ্রহণ করো। এজিদের হাতে যদি বায়াত গ্রহণ করো, এজিদের হাতে যদি সারেন্ডার করো, তাহলে কোনো যুদ্ধ হবে না, তোমাদেরকে সসম্মানে মদিনা শরীফ আমরা পৌঁছায়া দেব। হযরত ইমাম হুসাইন সেদিন বলেছিলেন, আমি হযরত আলীর সন্তান, হককে প্রতিষ্ঠিত করেছিলেন আমার আব্বা, আমার নানা সাইয়েদনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হককে প্রতিষ্ঠিত করার জন্য জমিনে এসেছিলেন। এই জিয়াদ এবং ইবনে জিয়াদ সহ এবং এজিদ দুর্চরিত্র লম্পট একজন দুর্চরিত্র, খেলাফতকে নষ্ট করে
সেখানে সমাজতন্ত্র রাজতন্ত্র কায়েম করেছিলেন, খেলাফত নষ্ট করেছিলেন। এই এজিদের হাতে আমি কোনোদিন বায়াত গ্রহণ করতে পারবো না। ইমাম হুসাইনের গর্দান যেতে পারে, এরপরও এজিদের হাতে ইমাম হুসাইন কি করবে না? সারেন্ডার করবে না, বায়াত গ্রহণ করবে না। ঠিক কিনা কথা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেদিন ইমাম হুসাইন সারেন্ডার করে নাই, বায়াত গ্রহণ করে নাই, ওই লম্পটের হাতে, জিদের হাতে বায়াত গ্রহণ করে নাই। বিদায় ওই কারবালার ময়দানে 10 তারিখ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন। আমার ভাইরা, 10 তারিখের লম্বা কথা, শেষ কথাটা বলে আমার আলোচনা শেষ করতেছি। শেষ কথাটা হচ্ছে, হযরত হুসাইনকে সেই দিন সমস্ত যুদ্ধ পর যুদ্ধ ইমাম বাহিনীর ভিতরে মহিলারা ছাড়া আর কেউ বেচারা সব শহীদ হয়ে গেছে, সব শহীদ হয়ে গেছে। মহিলাদের তাবুর ভিতরে কান্নার রোল পড়ে গেল। বেঁচে আছে একমাত্র জয়নুল আবদিন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র আওলাদের রাসূল হযরত জয়নুল আবদিন ছাড়া আর কেউ বেঁচে ছিল না, সব শহীদ হয়ে গেছে। এই কারবালার প্রান্তরে তাবুর ভিতরে মহিলাদের কান্নার রোল পড়ে গেল। কাঁদতে কাঁদতে সবাই অস্থির। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে করতে যুদ্ধ ফাতহ করলেন, বিজয় করলেন, ফোরাতের কুল উদ্ধার করলেন, পানি নিলেন। ঠিক আসরের রক্তের সময় হয়ে গেছে, আকাশের লালিমা অবস্থা, সূর্য লাল মারতেছে। এমন অবস্থা ইমাম হুসাইন এক চুলুক পানি নিলেন পানি পান করার জন্য। পানিগুলি মুখের দিকে যখন আনলেন, অজস্র কলিজা ফেটে গেল। হায়রে, এই ফোরাতের পানির জন্য আমার বংশের ভিতরে সমস্ত সব শহীদ হয়ে গেছে, পানি পাই নাই। আমি আমার কলিজার টুকরা ছোট্ট বাচ্চা পানির জন্য শহীদ হয়ে গেছে। এই পানির জন্য আমি চিরদিনের জন্য হারাম করে দিলাম, আমি আর পান করব না। ইমাম হুসাইন আর পানি পান করলেন না। সেই পরিশেষে সুযোগ বুঝে ইবনে জিয়াদের বাহিনীরা হযরত হুসাইনকে উপর্যুপরে আক্রমণ শুরু করলেন। তাকে তীরের পর তীর নিক্ষেপ করলেন, তরবারির পর তরবারির আঘাত করলেন। সীমার সুযোগ বুঝে হযরত হুসাইনের গায়ের উপর চেপে বসলেন, নাউজুবিল্লাহ। বসার পরে ইমাম হুসাইন বলতেছেন, ও সীমার, তুমি আমাকে শহীদ করতে পারবে না। আমার শরীর মুবারক এমন কোন জায়গা নাই যেখানে আমার নাতি, আমার নানা, আমার রাসূল চুমা দেন নাই। সুবহানাল্লাহ। আমার রাসূলের জবানের বরকতে তুমি কোন জায়গায় তরবারি চালাইতে পারবে না। এদিক দিকে তুমি আমাকে হত্যা করো, তরবারি চালাও। ইমাম হুসাইনকে সেই দিকে তরবারি চালিয়ে সীমার তার গর্দান থেকে খল্লা দ্বিকণ্ঠিত করে ফেললেন, নাউজুবিল্লাহ। মাটির উপর যখন পিঙ্কির মেরে রক্ত যখন পড়া আরম্ভ করলেন, আরশ আজিমের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বরদাশত করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিলেন, ও জিবরিল, বসে আছো আরশ আজিমের উপর, কেন বসে আছো? দৌড় মারো, কারবালার প্রান্তরে যাও। জমিনে এই আমার হুসাইনের রক্ত পড়ার আগে এই রক্তগুলি তুমি, পবিত্র রক্তগুলি আরশ আজিমে তুলে দাও। আরশ আজিমে তুলে দিলেন। মাটিতে রক্ত পড়তে দেয় নাই, পবিত্র রক্ত ইমাম হুসাইনকে দ্বিখণ্ডিত করে ফেললেন। সমস্ত তাবু থেকে মহিলাদেরকে হাকায়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে নিলেন। কোপাই ইবনে জিয়াদের দরবারে নিলেন। একটা প্লেটের উপর ইমাম হুসাইনের মস্তক মোবারক রাখলেন। রাখার পরে চেয়ারের উপর বসে ইবনে জিয়াদ হযরত হুসাইনের দন্দান মোবারকের উপর লাঠি দিয়া গুতাইয়া নাউজুবিল্লাহ ইমাম হুসাইনকে বেইজ্জত করতেছে। সেখানে 80 বছরের সাহাবী, রাসূল পাকের একজন জলিলুল কদর সাহাবী উপস্থিত ছিলেন।
তখন তিনি হুঙ্কার মেরে উঠে বলেছিলেন, হে ইবনে জিয়াদ, খবরদার খবরদার, যেখানে অনেক কিছু আমি সুখ বুঝে সহ্য করেছি, আমি বলি নাই, যেই জবানের উপরে, যে মুখের উপরে ইমাম হুসাইনের মুখের উপরে লাঠি দিয়া তুমি আঘাত করতেছো, আমি 1000 বার দেখেছি আমার নবী এই হুসাইনের টুটের উপর চুমা দিয়েছেন। আল্লাহু আকবার। সেদিন গর্জে উঠেছিলেন সেই মর্দে মুজাহিদরা, সেই দিন ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছিলেন, কিন্তু ইসলামকে বুলন্দিত হতে দেন নাই। এই জন্য শির দেগা नहीं देगा আমামা, ইমাম হুসাইনের রক্তের বদৌলতে तमाम পৃথিবীর ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। সুবহানাল্লাহ। যুবক গভীর মনোযোগ, সেদিন ইমাম হুসাইনের রক্তের বিনিময়ে ইসলাম কায়েম হয়ে গেল, ইসলাম প্রতিষ্ঠিত হলো। সেদিন ইমাম হুসাইন যদি শহীদ না হতো, আজ বাংলার জমিন পর্যন্ত ইসলাম আসতো না। কথা বলেন ঠিক কিনা? একমাত্র ইমাম হুসাইনের বংশে জয়নুল আবদিন ছাড়া আওলাদের রাসূলের ভিতরে আর কেউ ছিল না। সেই মর্দে মুজাহিদ জয়নুল আবদিনের নেতৃত্বে, আওলাদের রাসূলের নেতৃত্বে পৃথিবীতে আবার ইসলাম কায়েম হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। সুবহানাল্লাহ। কারবালার এই সংক্ষিপ্ত আলোচনা যেন আমরা আমল করতে পারি, আমাদের ঈমানকে যেন আল্লাহর মজবুত করে দেয়। সকলে বলে আমিন। আমরা আমার আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই জজবা নিয়ে দ্বীনের মুজাহিদ, আজকে দ্বীনের কাজ করতে হবে। আজকে পৃথিবীর অবস্থা ভালো নয়, আজকে পৃথিবীর অবস্থা ভালো নয়। আজকে নাস্তিক, আজকে মুরতাদরা, আজকে বাংলার জমিন থেকে শুরু করে, ফিলিস্তিন থেকে শুরু করে, বসনিয়া চেচনিয়া, পুরা বিশ্বের জমিনে মুসলমানরা আজকে নির্যাতিত। এই নির্যাতিত মুসলমানদেরকে উদ্ধার করার জন্য ইমাম হুসাইনের মতো গর্জে উঠে আরেকবার পৃথিবীতে ইসলাম কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুজাহিদ তৈয়ার হতে হবে প্রতিটি ঘরে ঘরে ইসলাম কায়েমের জন্য। প্রত্যেকটি মুসলমানদেরকে ইমানে হুসাইনি জজবা নিয়ে প্রস্তুত থাকতে হবে। এই দেশে ইসলাম কায়েম হবে হবে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের আলোচনা আজ নয়, এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সকল বলে আমিন।